দিলীপ ঘোষ নাকি তৃণমূলে চলে যাচ্ছেন। যারা কর্মীদের এই বলে বিভ্রান্ত করেছিল তারা কিন্তু ডিম ভাত খাওয়া পার্টি। বিজেপির কোনো কর্মী বিশ্বাস করেনি। যেদিন যোগ দিয়েছিলাম দলে সেদিনও সাধারণ কর্মীদের মতো দলের পতাকা বেঁধেছি, আজও তাই করি। যতদিন না ক্ষমতায় আসছে এ রাজ্যে দিলীপ ঘোষ লড়াই করবে, ক্ষমতা এলেও কর্মী হিসেবে লড়াই করবে। 21শে জুলাই সোমবার খড়গপুরে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা একটা শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। সেই সভাতেই এই মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুর শহরের গিরি ময়দান এলাকায় বিজেপির 250 জন শহীদ কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজন হয়, যেখানে শহীদ বিজেপি কর্মী পরিবারের সদস্যদের উপস্থিত করানো হয়েছিল। এদিন সকলকে শ্রদ্ধা জানিয়ে দিলীপ ঘোষ দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন মঞ্চে। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমাদের দলে আমার নামে কিছু হয় না, যা হয় নরেন্দ্র মোদীর নামে। কোনো নেতা নেই, কোনো অনুগামী নেই ভারতীয় জনতা পার্টিতে, কেবল কর্মী আছে, কোনো কর্মচারী নেই। এখানে যারা এসেছেন কেউ ডিম ভাতের জন্য আসেনি, কাউকে টাকা দিয়ে আনতে হয়নি, সবাই বিজেপি কর্মী। যারা এখানে রক্ত ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গিয়েছে। সকাল পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করেছিল দিলীপ দা কোন মঞ্চে থাকবে, কারণ ওদের কাছে একটাই মঞ্চ, ধর্মতলার মঞ্চ। খড়গপুরে যে আলাদা একটা মঞ্চ হতে পারে কেউ জানতো না। এখানে 13 জন 250 জন শহীদকে স্মরণ করা হয়। এদিন কিছু ইউটিউবার এবং কয়েকটি সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং তারা খুব হিতৈষী হয়ে গেছে। তারা নাকি আমাদের থেকেও বেশি ভালোবাসে বিজেপিকে, বিজেপির মা বাপের চেয়েও বেশি ভালোবাসে। সকাল সন্ধ্যা তারা শুধু একে অপরকে বিভ্রান্ত করছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা আবার প্রশ্ন করে বিজেপির কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত বা কিভাবে টাইট দেওয়া উচিত। বেজম্মার দল জেনে রেখো, বিজেপিকে চিনতে আরো কয়েক পুরুষ লাগবে তোমাদের। সকলেই তাবেদার, বুদ্ধিজীবী এবং চাটুকার সাংবাদিকদের থেকে সাবধানে থাকবেন, ভ্রষ্টাচারী নেতা থেকেও সাবধানে থাকবেন। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। এরা যারা এসেছেন কেউ ডিম ভাতের জন্য আসেননি, এসেছেন কি কাউকে টাকা দিয়ে আনা হয়নি, আমরা সবাই বিজেপির কর্মী। নামে কিছু হয়নি, আমাদের পার্টি আমাদের নামে হয় না, নরেন্দ্র মোদীর নামে সব। কোন নেতা নাই, কোন অনুগামী নেই ভারতীয় জনতা পার্টিতে, কেবল কর্মী আছি, এখানে কর্মচারী নেই। এরা যারা এসেছেন কেউ ডিম ভাতের জন্য আসেননি, এসেছেন কি কাউকে টাকা দিয়ে আনা হয়নি, আমরা সবাই বিজেপির কর্মী। আরেকটা কথা বলেনি আমার কর্মীদেরকে, যারা কবজি ধরে, যারা ঘাম ধরিয়ে বুকে রক্ত দিয়ে পার্টিকে দাঁড় করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গেছিলেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপ দা কোন মঞ্চে থাকবেন। সবাই জানতো পশ্চিমবাংলায় 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মতলা। খড়গপুরে একটা মঞ্চ হতে পারে, কি চমৎকার, এটাই চমৎকার। খড়গপুরে শহীদ স্মরণ হবে, 13 জন নয় 250 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি আজকে আমরা। তাই যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে, কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে, যারা বলেছিল তারা ডিম ভাত খাও, বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ ছিল। দিলীপ দা জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। 10 বছর আগে বিজেপি দিলীপ ঘোষ জয়েন করেছিল, সেদিন একজন সাধারণ কর্মী ছিল, সেদিনও পোস্টার মেরেছে, সেদিন ঝান্ডা মেরেছে। 10-12 বছর হয়ে গেছে, সব দায়িত্ব পালন করে নিয়েছি রাজ্য থেকে কেন্দ্র। আজকেও আমি একজন কর্মী আছি, তাই সকাল থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা বেঁধেছি, আপনারা দেখেছেন। আর দিলীপ ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসতে লড়াই করবে কর্মী হিসাবে, ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে, এই বাংলাকে সোনার বাংলা বানাবে। তাই বন্ধুগণ, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি গাইড করা উচিত। আরে বেজম্মার দল
বিজেপি চিনতে তাদের আরো কয়েক পুরুষ লাগবে। জেনে রাখুন, তাবেদার বুদ্ধিজীবী এর থেকে সাবধান থাকবেন, চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন, ভ্রষ্টাচারী নেতা এর থেকেও সাবধান থাকবেন। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে বাংলা ভাষায় কথা বললেই বাঙালিদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে বিষোদ্গার করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই দিনই খড়গপুরের শহীদ দিবসের মঞ্চ থেকে পাল্টা মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি এত বাংলাভাষী, ওনার বাড়িতেই অবাঙালি পাঞ্জাবি বউ, ওনার দলের লোকেরাই বাংলা ঠিক করে বোঝে না, তাই অর্ধেক ভাষণ হিন্দিতে দিয়েছেন। আপনি বাংলার যা 12টা বাজিয়েছেন, কারণ শুদ্ধ বাংলা বলতে পারেন না, হিন্দির আর হাত পা ভাঙবেন না। খড়গপুরের লোকেরা হেসে হেসে মরে গেছে আপনার ভাষণ শুনে, আপনার এই দ্বিচারিতা বন্ধ করুন। দিলীপ ঘোষের এই গরমাগরম মন্তব্য কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, কিন্তু এই রাজনীতি বাইরে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে কার্যত নিজেকেই ছোট করেছেন দিলীপ ঘোষ। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কিন্তু বিজেপির কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি। আচ্ছা বলুন তো, ভিন রাজ্যে গিয়ে বাংলা বললে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আটক করা বা হেনস্থা করা নিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যে অভিযোগ করেছেন, তার সঙ্গে মমতা ব্যানার্জির বাড়ির বউয়ের কি সম্পর্ক? তার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্কই নেই, তিনি তো আর রাজনীতি করেন না। তাহলে সাম্প্রতিক একটা রাজনৈতিক ইস্যু নিয়ে বলতে গিয়ে মমতা ব্যানার্জির বাড়ির বউকে কেন টেনে আনলেন দিলীপ ঘোষ? তার বক্তব্যে দিলীপ ঘোষের মতো প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে আরেকটু শালীনতা কি আমরা আশা করতে পারি না? আসুন শোনাই কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। আপনি বাঙালি দেখাবেন না, নিজের বাড়িতে নিয়ে এসেছেন পাঞ্জাবি বউ, নিজের বাড়িতেও বাঙালি। আরো মজার ব্যাপার, ওনার লোকেরাও বাংলা বোঝে না, তাই আর্ধেক ভাষণ হিন্দিতে দিয়েছেন, শুনেছেন? মানে বাংলার যা 12টা বাজিয়েছেন, আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন না, হিন্দির আর হাত পা ভাঙবেন না। অনেক কষ্ট দিয়েছেন, খড়গপুরের লোকেরা হেসে মরে যাচ্ছে ভাষণ শুনে। তাই আপনার এই বিচারিতা, এই ডবল গেম, এই দোকলাপন বন্ধ করুন। এইসব বলে বাঙালিকে আর বেশি আর বোকা বানাবেন না। তাই বন্ধুগণ, উনি একটা নতুন ফান্ডা শুরু করেছেন, বাংলাদেশি আর বাঙালি। বাংলা বললে কি আমরা বিদেশি? বাংলা বললে বিদেশি নয়, বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছেন। বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা পুরস্কারীদের ঢুকিয়ে মুর্শিদাবাদ দিয়ে নদিয়া দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, তাদেরকে আই কার্ড বানিয়ে দিয়ে ভোটার করে দিচ্ছেন। তারা সারা দেশে ছড়িয়ে গেছে, সিরিয়া আল কায়দা জামাতের সদস্য হয়ে তারা ওখানে উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।